নমস্কার বন্ধুরা, আমি রূপা ব্লগস রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি হচ্ছে চিঁড়ির পায়েস। এই চিঁড়ির পায়েস রেসিপিটা কিন্তু ভীষণই অসাধারণ, খেতে ভীষণ টেস্টি হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আমার মেয়েরা তো খুবই পছন্দ করেছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি চিঁড়ির পায়েসটা বানানোর জন্য আমি এখানে দেখো 1 কাপ চিঁড়ি নিয়েছি। তো আমি এখানে পাতলা চিঁড়িটা নিয়েছি, তোমরা চাইলে মোটাটাও নিতে পারো, কারণ আমার হাতে কম সময় ছিল বলে আমি পাতলাটাই নিয়েছি। এই চিঁড়িটা খুব ভালোভাবে আমি ধুয়ে নেব। তো চিঁড়ির মধ্যে অনেক নোংরা থাকে, তো তাই আমি 5-6 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর চিঁড়িটা যেহেতু আমি নরম চিঁড়ে নিয়েছি পাতলাটা, তার জন্য আমি ভিজিয়ে রাখিনি, আমি জাস্ট একদম ধুয়ে ছেঁকে নিয়েছি। তোমরা মোটাটা নিলে একটু ভিজিয়ে রেখে দিবে। তো এবারে আমি চলে যাচ্ছি গ্যাসেতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি বড় কাপের 1 কাপ নিয়ে নিয়েছি গরুর দুধটা অবশ্য আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। ওই গরুর দুধটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেবো ওর মধ্যে 1/2 কাপ গুঁড়ো দুধটা দিয়ে বেশ ভালোভাবে ওই গরুর দুধের সাথে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। গরুর দুধের সাথে গুঁড়ো দুধটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপের থেকেও কম চিনি। তো চিনিটা এখানে আমি কম ব্যবহার করছি, তোমরা যে যার পছন্দের মতো চিনিটা নিয়ে নিতে পারো। চিনিটাও কিন্তু আমি এই দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। তো চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। চিনিটা দেখো মোটামুটি আমার গুলে গেছে। এবারে আমি দিয়ে দেবো ওর মধ্যে চিঁড়িটা দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর চিঁড়িটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে গিয়ে একটু ফুটে গেলে একটু দেখবে চিঁড়িটা বেশ নরম হয়ে একটু সেদ্ধ হয়ে যাবে। তো চিঁড়িটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখো এবারে চিঁড়িটা কিন্তু অনেকটাই নরম হয়ে ঘন হয়ে গেছে, কেমন দুধের মধ্যে মিশে গিয়ে। তো ঠিক এইভাবে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি চিঁড়িটা কীভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখো চিঁড়িটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। তো ঠিক এই পর্যায়ে এটা রেখে নামিয়ে নিতে হবে। এবারে আমি আবারও গ্যাসেতে চলে এসেছি। গ্যাসেতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি এখানে ঘিটা গরম করে নিয়ে কয়েকটা কাজু একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো কাজুটা একটু কালারটা চেঞ্জ হয়ে আসলেই ওর মধ্যে এবারে দিয়ে দেবো কয়েকটা কিশমিশ। কাজু আর কিশমিশটা নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে নেব। কাজু আর কিশমিশটা দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি ওর মধ্যে দিয়ে দেব চিঁড়ির পায়েসটা দিয়ে খুব ভালোভাবে কাজু কিশমিশ ঘিয়ের সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর ঠিক এইভাবে কিন্তু নেড়ে যেতে হবে, পায়েসটা না হলে হয়তো তলায় লেগে যেতে পারে। আর কিন্তু এইভাবে নেড়ে নেড়ে একটানা রেডি করে নিতে হবে। তো দেখো মোটামুটি আমার পায়েসটা রেডি হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম এই পর্যায়ে 2টো এলাচ ফাটিয়ে, যাতে এলাচের একটা খুব সুন্দর সেন্ট বেরিয়ে আসে। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর ঘিয়ের আর এলাচের গন্ধে এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে, কি বলবো বন্ধুরা, এত সুন্দর এই পায়েসের টেস্ট একবার না বানালে বুঝতে পারবে না যে এতটাই টেস্ট হয় এই চিঁড়ির পায়েসও। তো দেখো মোটামুটি আমার রেডি হয়ে গেছে।
আমি আর এটা ফুটাবো না, এবার গ্যাসটা অফ করে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে মোটামুটি আমার চিঁড়ের পায়েস। এবারে আমি একটা সার্ভিং বাটিতে সার্ভ করে দেব। আমি দেখো সার্ভিং বাটিতে সার্ভ করে দিচ্ছি। পায়েসটা কিন্তু দেখতেও ভারী সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনি টেস্ট হয়েছিল, আর একটা সুন্দর স্মেলও বেরিয়েছিল এতটাই যে চিঁড়ের পায়েসও যে এত সুন্দর টেস্ট হয় আগে কিন্তু জানতাম না। এই বানানোর পর আমি জেনেছি, তাই বন্ধুদের সাথেও শেয়ার করলাম যে বন্ধুরাও এটা জানুক। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে পাশে থাকবেন এবং শেয়ার করার মতো মনে হলে শেয়ার করে দেবেন। তো আজ এই পর্যন্তই, আবারও আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজ এই পর্যন্তই, টাটা।